আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এত সুন্দর পরিবেশ করে রেখেছেন চলাফেরার জন্য। তার আমরা নিয়ামত গুলো ভোগ করতেছি, তার রিজিক গুলো আমরা ভোগ করতেছি, এবং তার জন্য আমরা কি করতেছি? আল্লাহ তাআলা যে শুকরিয়া করতে হবে, তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, তার নিয়ামতের কি আমরা শুকরিয়া আদায় করতেছি? ও ভাই, আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর কথাগুলো মানতেছি না, আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। এই আল্লাহকে ভুলে যে আপনি কয়দিন থাকবেন ভাই? আবার তো সেই আল্লাহর কাছে আপনাকে যাইতে হবে। এই জন্য যতটুকু আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, ততটুকু উপরে আমাকে সন্তুষ্ট থাকতে হবে এবং ততটুকুর উপর আমাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যতটুকু রিজিক তোমাদেরকে দিয়েছি, যতটুকু নিয়ামত দিয়েছি, তার উপর তোমরা সন্তুষ্ট থাকো এবং শুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত গুলো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কার কথা? সে মহান রব্বুল আলামিন বলতেছেন, এতটুকুর উপর তুমি সন্তুষ্ট থাকো এবং তার উপর তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত গুলো বাড়াইয়া দিব। আমরা কি আজকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি? না, শুকরিয়া আদায় করতেছি না। শুধু আমরা বলতেছি, আমার একটা বাড়ি আছে, আর একটা বাড়ি কেমনে করব, আমার একটা গাড়ি আছে, আর একটা গাড়ি কেমনে করব, শুধু এই চিন্তা আমাদের। কিন্তু আপনি এই চিন্তা করে কতদিন থাকবেন ভাই? মৃত্যুর পরে সবই তো আপনার পরে থাকবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। বাড়ি গাড়ি নারী কিছু আপনার সঙ্গে যাবে না, একমাত্র আপনার আমল ছাড়া। আমল করেন, আমল করেন ভাই, আমল করেন, আমল আপনার সঙ্গে যাবে, আমল ছাড়া কিছুই আপনার সঙ্গে যাবে না। কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। তখন আপনার এই বাড়ি গাড়িগুলো সাক্ষী দিবে যে আল্লাহ আপনাকে ভুলে থেকে আমাকে সে আঁকড়িয়ে রেখেছে। হে আল্লাহ, আপনি আল্লাহকে, সে মানুষকে ভুলে গিয়ে আমি বাড়িকে সে আঁকড়িয়ে রেখেছে, সে মহব্বত করেছে, কিন্তু আপনি আল্লাহর মহব্বত সে ভুলে গিয়েছিল। তখন সে বাড়ি গাড়ি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আপনি কারো উপর ভরসা করতেছেন ভাই? কোনো কারো উপর ভরসা করা যাবে না, কাউকে মহব্বত করা যাবে না। পৃথিবীর মহব্বত আমরা করব কিছুক্ষণের জন্য, এই মহব্বত আমার সারা জীবন থাকবে না। একমাত্র মহব্বত করতে হবে, মহব্বত দিলের মধ্যে রাখতে হবে সেই মহান রব্বুল আলামিনের মহব্বত। এই জন্য আসুন সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা কিছু করার চেষ্টা করি, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনে চলার চেষ্টা করি। তাহলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠ করে দাঁড়াই বলতে পারবো আমি খাঁটি মুমিন মুসলমান। না হলে আমরা কিসের মুসলমান দাবি করব? কারণ আমাদের আল্লাহ তাআলার কোনো সুফলতা আমাদের মাথার মধ্যে নাই, কোনো কিছু আমাদের মধ্যে নাই, তাহলে আমরা কিসের মুসলমান দাবি করব? আমাদের মধ্যে নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই, তাহলে আমরা কিসের মুসলমান দাবি করব ভাই? শুধু নামে মুসলমান হলে কোনো লাভ নাই, আপনাকে কামে মুসলমান হতে হবে ভাই। এজন্য আসুন সে মহান রব্বুল আলামিনের জন্য আমরা কিছু করার চেষ্টা করি। আমার আল্লাহ ছাড়া আমাদের আর কোনো বাঁচার কিছু থাকবে না, কোনো টাকা পয়সা আমাকে বাঁচাতে পারবে না, কোনো ক্ষমতা আমাকে বাঁচাতে পারবে না, কোনো নেতাই আমাকে বাঁচাতে পারবে না। সে কিয়ামতের ময়দানে সবাই আপনার জন্য পর হয়ে যাবে ভাই। কারণ সে নেতাই আপনার জন্য, সে নেতাই অসহায় হয়ে যাবে তার জন্য। সে নেতাই চাবে যে আমি কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো। সে নেতাই কর্মীকে কেমনে বাঁচাবে, সে টাকা পয়সা কেমনে আপনাকে বাঁচাবে, সে ধন সম্পদ কেমনে আপনাকে বাঁচাবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে বাঁচতে হলে আপনার আমল আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, তাহলে আপনি কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন। না হলে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না ভাই। কিয়ামতের ময়দানে আমরা যদি বাঁচার চেষ্টা করি, ও ভাই আসুন আমরা আল্লাহর জন্য কিছু করার চেষ্টা করি, আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করি, আল্লাহর পথে চলে নামাজ কালাম গুলো ঠিক মতন করি, রোজা গুলো ঠিক মতন করি, পাঁচ করে যাকাত দিই, যা কিছু আমাদের করা দরকার সবকিছু আমরা করব ভাই। তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার কাঠঘর থেকে ভালো রেজাল্ট নিয়ে জান্নাতে যেতে পারবো ভাই।